ফাজর, সূরাতুল ফাজর, পারা নাম্বার 30, আয়াত নাম্বার 1। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল ফাজরি, বাই দ্য ডন, ভোরের শপথ, ফজরের শপথ, ভোরবেলার শপথ, সকালবেলার শপথ। মর্নিং শোজ দ্য ডে। সকালটা বলে দেয় আপনার দিনটা কেমন যেতে পারে। এ সুবহ গলত, শাম গলত, সবহি গলত হাই। এ সুবহ গলত, শাম গলত, সবহি গলত হাই। আপনার সকালটা যদি ভুল হয়ে যায় তাহলে সারা দিন ভুলে ভুলেই যেতে পারে। আপনার ফজরের সলাত যদি মিস হয়ে যায়, জোহরের সলাত, আসরের সলাত মিস হওয়ার সম্ভাবনা আছে না নাই? এজন্যে ফার্স্টে আমরা ফজর ঠিক করতে চাই। আমার নবী, আপনার নবী, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আশার সলাত জামাতের সাথে আদায় করবে, ফজরের সলাত জামাতের সাথে আদায় করলো, সে কেমন যেন সারা রাত ইবাদত এবং বন্দিগির মধ্যে কাটালো। আল্লাহ বললেন, ওয়াল ফাজরি, ফজরের শপথ। সূরাতুল ফাজর, আয়াত নাম্বার 2, ওয়ালায়ালিন আশর, বাই দ্য 10 নাইটস, 10 রাতের শপথ। রমাদানুল মুবারক অতিবাহিত হয়েছে। রমাদানুল মুবারকের শেষ দশকের 10 রাতের গুরুত্ব কম নাকি বেশি? আল্লাহ বললেন 10 রাতের শপথ। আবার এই যে জিলহজ মাস শুরু হতে যাচ্ছে, প্রথম রজনী, দ্বিতীয় রজনী, তৃতীয় রজনী, চতুর্থ রজনী, পঞ্চম রজনী, ষষ্ঠ রজনী, সপ্তম, অষ্টম, নবম, দশম। আল্লাহ বললেন এই 10 রাতের শপথ। সুবহানাল্লাহ। এরপরে বললেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল বিতরি, জোর এবং বেজোরের শপথ। আল্লাহ জোর নাকি বেজোর? হাদিসে এসেছে, ইন্নাল্লাহ বিতরুন ইউহিব্বুল বিতরা, আল্লাহ বেজোর, তিনি বেজোরকে পছন্দ করেন। আবার আমাদেরকে সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়, কথা ঠিক কিনা? মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়। কুরআনে কারীম সূরাতুজ জুমার অধ্যায় 39, পারা নাম্বার 30, পৃষ্ঠা নাম্বার 18 খুলন, পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জোর এবং বেজোরের শপথ করেছেন। স্রষ্টা এবং গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টির শপথ করে বলছেন সূরাতুল ফাজরের 14 নম্বর আয়াত, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। তোমরা কি করছো? তোমরা কি চিন্তা ভাবনা করছো? তোমরা কিভাবে ইবাদত করছো? তোমরা কিভাবে বন্দেগী করছো? সব আমি আল্লাহ দেখছি। জোরে বলি সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, কোরআন দিয়েছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে, রাসূল হিসাবে প্রেরণ করেছেন, সেই আল্লাহর জন্য প্রশংসা আছে না নাই? আবার বলি আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত সালাতে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রেজ বি টু আল্লাহ, হু ইজ চেরিশার অ্যান্ড সাস্টেইনার অফ দ্য ওয়ার্ল্ড। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক। আর রহমানির রহিম, মোস্ট গ্রেশাস, মোস্ট মার্সিফুল, যিনি অসীম দয়ালু, অত্যন্ত মেহেরবান। মালিকি ইয়াউমিদ্দিন, মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট, যিনি বিচার দিবসের মালিক। কাল কিয়ামতের দিন, অন দ্য ডে অফ জাজমেন্ট, অন দ্য ডে অফ রিজাকশন, পুনরুত্থান দিবসে আমাদেরকে দাঁড়াতে হবে একজনের সামনে। জোরে সোরে চিৎকার করে বলুন, তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন, মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, উই ওয়ারশিপ দি অ্যালোন। হায় আল্লাহ, আমরা দাসত্ব করি শুধুমাত্র আপনার। আল্লাহকে সেওয়ার কিসি কো হাম নেহি ডরতে হে, আল্লাহকে ছাড়া পৃথিবীর কোনো পরাশক্তিকে আমরা ভয় করতে পারি না। আমরা ভয় করি একজনকে। জোরে বলুন, তিনি কে? সে আল্লাহকে ভয় করে আমরা সলাতে আসি, সে আল্লাহকে ভয় করে আমরা রমাদানুল মুবারকে সিয়াম সাধনা করি। কুরআনে কারীম সূরাতুল বাকারা, আয়াত নাম্বার 183, অধ্যায় 2, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাস্টিং ইজ প্রেসক্রাইবড টু ইউ অ্যাজ ওয়াজ প্রেসক্রাইবড টু দোজ হু বিফোর ইউ। সিয়ামকে তোমাদের উপর ফরজ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মেনে আমরা সিয়াম সাধনা করেছি, আমরা সালাত আদায় করি। এই যে হজ, হজের মাস চলছে, হজ ফরজ নাকি নফল? কুরআনে কারীম সূরাত আলে ইমরান অধ্যায় 3, পারা নাম্বার 4, পৃষ্ঠা নাম্বার 1, আয়াত নাম্বার 96, 97 খুলুন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা।
আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন সামর্থ্যবান যারা বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সামর্থ্য যারা রাখে তাদের উপর হজ করা আমি আল্লাহ ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। হজ আমরা কাবা শরীফাকে কেন্দ্র করে হজ করি। আমরা মাদিনা আল মুনাওয়ারায় যাই, আমাদের মসজিদের নামের সাথেও মাদিনা আল মুনাওয়ারা আছে না নাই? আমাদের সম্পর্ক হবে মদিনার সাথে, আমাদের সম্পর্ক হবে মক্কার সাথে, আমাদের সম্পর্ক হবে আল কোরআনের সাথে। কথা ঠিক কিনা? আল কোরআন আমরা স্টাডি করতে চাই, আল কোরআন আমরা শিখতে চাই, জানতে চাই, কোরআন গবেষণা করতে চাই। বিশ্ববিদ্যালয়ে আমি 60টি বছর আল কোরআনের উপর গবেষণা করেছি। কুরআনে কারীম সূরাতুল আনআম অধ্যায় 6 আয়াত নাম্বার 38 আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল কোরআনে আমি কোনো কিছুই বাদ দিইনি। হ্যাঁ, কোনো কিছুই বাকি রাখি নাই, কোনো কিছুই বাদ দিইনি। এখানে কেমিস্ট্রি আছে না নাই? বায়োলজি আছে, ভুটানি আছে, ফিজিক্স আছে, ম্যাথমেটিক্স আছে, অ্যানাটমি আছে, অ্যাস্ট্রোনমি আছে, মডার্ন সায়েন্স আছে, কসমোলজি আছে। সালাত কিভাবে আদায় করবেন আল কোরআনে আছে না নাই? হজের ব্যাপারে আল কোরআনে আছে না নাই আলোচনা? কুরবানির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসারে অর্ডার করেছেন ওয়ানহার, স্যাক্রিফাইস, কুরবানি আপনাকে করতে হবে। সাইয়েদুনা বেলাল তিনি জীবন উৎসর্গ করেছেন। তিনি ছিলেন, সাইয়েদুনা বেলাল ওয়াজ আফ্রিকান, একজন আফ্রিকান মানুষ ছিলেন। হিজ স্কিন ওয়াজ ব্ল্যাক, তার চামড়াটা ছিল কালো, বাট হিজ হার্ট ওয়াজ ব্রাইট, তার অন্তরটা ছিল আলোকোজ্জ্বল। তাকে বারবার টর্চার করা হতো আর বলা হতো লিবাব ইসলাম, ইসলাম ছেড়ে দাও। তিনি বললেন আহাদ আহাদ, আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে আমি ছাড়তে পারবো না, আমি ইসলাম ছাড়তে পারবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে দন্দন মোবারক শহীদ হয়েছে, তার দাঁত শহীদ হয়েছে। সাহাবায়ে কেরাম শাহাদত বরণ করেছেন, তারা জীবন উৎসর্গ করেছেন। আমরা একটা প্রাণী উৎসর্গ করব একজনের জন্য, জোরে বলুন তিনি কে? মুহতারাম হাজিরিন, পরিষ্কার ভাষায় বলতে চাই কুরবানি করা ওয়াজিব। কুরবানি করতে আমরা রাজি আছি না নাই? হজ করা ফরজ। কুরআনে কারীম সূরাত আলে ইমরান অধ্যায় 3 পারা নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 1 আয়াত নাম্বার 97-96 খুলুন। সামর্থ্যবান যারা বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সামর্থ্য যারা রাখে তাদের উপর হজ করা ফরজ। আল কোরআনের বক্তব্য। আল কোরআন এটি কার কথা? কোরআন যখন অবতীর্ণ হলো, কেউ কেউ বলল এটি হচ্ছে কবির কবিতা। আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন, দিস ইজ নট ওয়ার্ডস অফ এনি পোয়েট, এটি কোনো কবির কবিতা নয়। কেউ বলল এটি হচ্ছে জ্যোতিষীর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা বিকাউলি কাহেন, দিস ইজ নট অ্যাস্ট্রোলজি অফ এনি অ্যাস্ট্রোলজার, এটি কোনো জ্যোতিষীর কথা নয়। ওয়ালা বিকাউলি শায়ের, কোনো কবির কবিতা নয়। এবার আপনি আল কোরআনকে প্রশ্ন করেছেন, কোরআন তাহলে তুমি কি? কথা ঠিক কিনা? কোরআন নিজেই জবাব দিচ্ছে, তানজিলুম মির রাব্বিল আলামিন, রিভেলেশন বাই দ্য অলমাইটি, সর্বশক্তিমান আল্লাহর পক্ষ থেকে এই কোরআন অবতীর্ণ। সুবহানাল্লাহ। এই কোরআন আমি স্টাডি করলাম, সূরাতুল হাজ স্টাডি করলাম, সূরাতুল বাকারা স্টাডি করলাম। আমি দেখলাম হজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন, আলোকপাত করেছেন আল কোরআনে। আসুন কোরআন থেকে একটু বোঝার চেষ্টা করি। কোরআন থেকে যদি আলোচনা করতে চাই, কোরআন থেকে যদি আলোচনা শুনতে চাই, এট ফার্স্ট উই শুড, আমাদের সর্বপ্রথম করণীয় হচ্ছে শয়তান তাড়াতে হবে। সবাই শয়তান তাড়াই, জবান ছেড়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। কুরআনে কারীম সূরাতুল বাকারা আয়াত নাম্বার 125 পারা নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 18 অধ্যায় 2 আইসারুত তাফাসির খুলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, স্মরণ করো সে সময়ের কথা যখন আমি কাবাকে, বাইতুল্লাহকে মাসাবাতাল লিন-নাস করলাম, মানুষের মিলনস্থল করলাম, অ্যাসেম্বলি,
প্লেস অফ অ্যাসেম্বলি, মানুষের মিলনস্থল হিসাবে কাবাকে ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মানুষ কাবা আর শরীফায় একত্রিত হয়, মুসলিমদের মিলন মেলা ঘটে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটি হচ্ছে মাসাবাতাল লিন্নাস, প্লেস অফ অ্যাসেম্বলি, মানুষের মিলনস্থল। এই বিশ্বাস আমাদের আছে না নাই? আল্লাহ বললেন ওয়া আমনা, প্লেস অফ সেফটি অ্যান্ড সিকিউরিটি। কাবা শরীফা হচ্ছে মানুষের নিরাপত্তার কেন্দ্রবিন্দু, এখানে যারাই প্রবেশ করবে তারাই নিরাপদ। ঘোষণা দিয়েছেন একজন, জোরে বলুন তিনি কে? কুরআনে কারিমে এসেছে ওয়ামান দাখালাহু কানা আমিনা, কাবায় যারা প্রবেশ করবে তারা আমার পক্ষ থেকে নিরাপত্তা লাভ করবে। সুবহানাল্লাহ। কিয়ামতের আগে গোটা পৃথিবীতে ফিতনা দেখা দিবে, দাজ্জালের আবির্ভাব ঘটবে। আপনাদেরকে আমি শোনাতে চাই, দাজ্জালও সেই কাবা শরীফায় প্রবেশ করতে পারবে না। আল্লাহ বললেন ওয়া আমনা, প্লেস অফ সেফটি, প্লেস অফ সিকিউরিটি। কাবা হচ্ছে নিরাপদ জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, মাকামে ইব্রাহিমকে তোমরা মুসাল্লা হিসাবে গ্রহণ করো। মাকামে ইব্রাহিম, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবা বানিয়েছিলেন, ইতিহাস আপনারা অনেকেই শুনে থাকবেন। যদি আপনাকে প্রশ্ন করা হয় কাবা বানালো কে, আপনি যদি গোটা পৃথিবীর সমস্ত ইতিহাস পড়েন, ইতিহাসের কিতাবগুলো সামনে রাখেন, আল বিদায়া ওয়ান নিহায়া ইমাম ইবনে কাসির লিখেছেন, আল কামিল ফি তারিখ খুলেন, ইতিহাসগুলো পড়েন, ইতিহাসের কিতাবগুলো স্টাডি করেন, আপনি দেখবেন কাবা বানিয়েছেন সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম, কাবা বানিয়েছেন মালাইকা ফেরেশতারা, কাবা বানিয়েছেন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কাবা বানিয়েছেন সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কুরআনে কারীম সূরাতুল বাকারা 127 নম্বর আয়াত, ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম যে কাবা বানিয়েছেন এটি সরাসরি আল কুরআনে এসেছে। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম এবং ইসমাঈল কাবা বানালেন। কাবা কে বানিয়েছেন? কাবা বুনিয়া দেখলিলে আজরাস দিল গুজরগা হে জলিলে আকবরাস, কাবা বুনিয়া দেখলিলে আজরাস দিল গুজরগা হে জলিলে আকবরাস। কাবা সেটা আজরের ছেলে ইব্রাহিম বানিয়েছেন, আর মানুষের অন্তর বানিয়েছেন যিনি, তিনি কে? এর মানে হচ্ছে মানুষের অন্তরেও আঘাত করা যাবে না। কাবা বুনিয়া দেখলিলে আজরাস দিল গুজরগা হে জলিলে আকবরাস। আজরের ছেলে কাবা বানালেন আর মানুষের অন্তর বানালেন আমার আল্লাহ। কাবা গৃহ যেমন পবিত্র জায়গা, সেখানে আঘাত করার সুযোগ নেই। কাবা গৃহ যারা ধ্বংস করতে এসেছে তারা নিজেরাই ধ্বংস হয়ে গিয়েছে। আল কোরআনে এই কথা আছে না নাই? কুরআনে কারীম সূরাতুল ফিল পারা নাম্বার 30, সূরাতুল ফিল আয়াত নাম্বার 1, আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল, তুমি কি লক্ষ্য করোনি কম্পেনিয়ন্স অফ এলিফ্যান্ট, হস্তি বাহিনীর সাথে তোমার প্রতিপালক কি আচরণ করেছেন, কেমন ব্যবহার করেছেন? এর মানে হচ্ছে আল্লাহর গৃহের সাথে যে বা যারা বেয়াদবি করবে তাদের পরিণতি ভালো হবে না। মুহতারাম হাজিরিন, এমনিভাবে মানুষের অন্তরে আপনি আঘাত দিতে পারেন না। কাররামনা বানি আদম, সমস্ত আদম সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। মানুষকে আপনার সম্মান দেখানো লাগবে। আমার নবী, আপনার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে শ্রদ্ধা করে না, সে আমার উম্মত হতে পারে না। মুহতারাম হাজিরিন, বলছিলাম সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা বানিয়েছেন, ইসমাঈল আলাইহিস সালাম কাবা বানিয়েছেন। এটি ইতিহাসের কথা, আল কুরআনের কথা।
নূহ আলাইহিস সালাম কাবা গৃহ নির্মাণ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35 বছর, তখন কুরাইশরা কাবা গৃহ নির্মাণ করেছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডাকলেন, হজরে আসওয়াদ একটা চাদরের মধ্যে রাখলেন, সবাই কাছে নিয়ে গেল। আমার নবী, আপনার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরে আসওয়াদটিকে নিজ হাতে তুলে কাবার দেওয়ালে স্থাপন করে দিলেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জুবায়ের কাবা গৃহের সংস্কার করেছিলেন। পরবর্তীতে ইমামুল মাদিনা ইমাম মালিক ফতোয়া দিলেন যে না, এই পৃথিবী যতদিন থাকবে সবাই চাইবে আমার নামটা ইতিহাসের পাতায় লেখা হোক, আর কাবা গৃহ বারবার এভাবে সংস্কার করতে চাইবে। অতএব যে কেউ ইচ্ছা করবে সে কাবা গৃহ নতুন করে আবার করবে, সেই সুযোগ দেওয়া হতে পারে না। মুহতারাম হাজিরিন, ইতিহাস বলছিলাম, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা বানিয়েছেন। যখন তিনি কাবা গৃহ বানালেন, তিনি যে পাথরে দাঁড়িয়ে কাজ করছিলেন, লিফট হিসাবে ইউজ করছিলেন মাকামে ইব্রাহিম। সেখানে যদি আপনি সালাত আদায় করেন, সওয়াব কম নাকি বেশি? অনেক বেশি। কাবা গৃহ বানানো হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, আমি ইব্রাহিম এবং ইসমাঈলকে অর্ডার করলাম, আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন, আমার এই ঘরটাকে পবিত্র করে দাও। সুবহানাল্লাহ। কাবা গৃহ ঝাড়ু দাও, আল্লাহর ঘর মসজিদ পরিষ্কার করো, ফায়দা হবে নাকি লস হবে? এবং সেখানে মূর্তি স্থাপন কেউ কেউ করেছিল। কিয়ামত পর্যন্ত আল্লাহর এই আয়াত আছে, এখানে মূর্তি স্থাপন করা যাবে না, মূর্তি পূজা থেকে আমার ঘরকে হেফাজত করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি মসজিদ ঝাড়ু দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাযিফু আফনিয়াতাকুম, তোমাদের আশপাশ তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। বিশ্বনবী বললেন, আন-নাযাফাতু মিনাল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা পার্ট অফ বিলিফ, এটি ঈমানের একটি অংশ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন, তওয়াফকারীদের জন্য আমার ঘরটাকে পবিত্র করো। ওয়াল আকিফিন, ইতিকাফ যারা করে, রমাদানুল মুবারকের শেষ দশকে ইতিকাফ আছে না নাই? সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। আবার আপনি 12টায় মসজিদে প্রবেশ করেছেন, আপনি নিয়ত করেছেন আমি 2 ঘন্টা অবস্থান করব আল্লাহ তোমার ইবাদতের জন্যে। এই সময়টাকেও আপনার নফল ইতিকাফ হিসাবে যিনি কবুল করবেন তিনি কে? আল্লাহ বললেন, ইতিকাফ যারা করতে আসে তাদের জন্য ঘরটাকে পরিষ্কার রাখা লাগবে। ও রুকআ সুজুদ, যারা রুকু করে সাজদা করে তাদের জন্য স্পেশাল সুযোগ থাকবে মসজিদে। রুকু করা, সাজদা করা, সালাত আদায়কে যিনি ফরজ করেছেন তিনি কে? কুরআনে কারীম সূরাতুল বাকারা অধ্যায় 2 আয়াত নাম্বার 43 আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আকিমুস সালাহ, এস্টাবলিশ প্রেয়ার, সালাত প্রতিষ্ঠা করো। ওয়া আতুজ যাকাত, যাকাত দাও, গিভ যাকাত, যাকাত দাও। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। এর মানে জামাতের সাথে সালাত আদায় করো। এই আদেশ যিনি দিয়েছেন তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাতুল জামাআতি আফযলু মিন সালাতিল ফারদি বি27 দারাজা, জামাতের সাথে সালাত আদায় একাকী সালাত হতে 27 গুণ উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এর মানে হচ্ছে আমাদেরকে সালাত প্রতিষ্ঠা করা লাগবে, যাকাত দেওয়া লাগবে এবং জামাতের সাথে সালাত আদায় করা লাগবে। কুরআনে কারীম সূরাতুল আনকাবুত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত যাবতীয় অশ্লীলতা এবং গর্হিত কাজ থেকে মানুষকে রক্ষা করে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করতে রাজি আছি না নাই? যারা সামর্থ্যবান তারা হজ করতে রাজি আছি না নাই? যারা সামর্থ্যবান কুরবানি করতে রাজি আছি না নাই? কুরবানি করতে হবে।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সামর্থ্য থাকার পরও যারা কুরবানি করবে না এরা যেন মুসল্লায় না আসে, ঈদগাহে না আসে। কুরবানি করেছিলেন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম। কুরআনে কারীমের সূরাতুস সাফফাতে বিস্তারিত আলোচনা এসেছে। কুরবানি করেছিলেন সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরবানি করেছিলেন আদম আলাইহিস সালামের পুত্র হাবিল এবং কাবিল। আমরা কুরবানি করতে রাজি আছি না নাই? মুহতারাম হাজিরিন, হজের গুরুত্ব আমাদেরকে বোঝা লাগবে। হজকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। হজ আমরা করি, কাবায় আমরা যাই। কাবার জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে দোয়া করেছেন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, আয় আল্লাহ এই কাবাকে আপনি নিরাপদ শহর হিসাবে কবুল করে নিন। বলি আল্লাহুম্মা আমিন। কাবায় যারা যাবে তারা নিরাপত্তা লাভ করবে। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, এই কাবায় যারা আসবে, কাবায় যারা বসবাস করবে, এই কাবার ডুয়েলার অধিবাসী যারা, বসবাসকারী যারা, এদেরকে আপনি উত্তম ফল দিয়ে আপনি ওদেরকে রিজিক দেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে কবুল করেছিলেন, বাংলাদেশের কাঁঠাল নামক ফলও যদি আপনি মক্কায় গিয়ে তালাশ করেন আপনি পেয়ে যাবেন। কার দোয়ার বদৌলতে? সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বদৌলতে। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না, আয় আল্লাহ আমাদের পক্ষ থেকে এই যে কাবা গৃহ নির্মাণ এবং ইবাদত কবুল করে নিন। আমরাও দোয়া করতে চাই, প্রার্থনা করতে চাই একজনের কাছে, জোরে বলুন তিনি কে? আমরা দোয়া করতে চাই, আয় আল্লাহ আমাদের রুকুগুলো কবুল করে নিন, আমাদের সাজদাগুলো কবুল করে নিন, আমাদের খুতবাতগুলো কবুল করে নিন, আমাদের আলোচনা কবুল করে নিন, আমাদের তাফসির মাহফিল কবুল করে নিন, আমাদের দারসুল হাদিসের দার্স কবুল করে নিন। বলি আমিন। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা, আয় আল্লাহ আমাদেরকে মুসলিম হিসাবে কবুল করে নিন। ওমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আমাদের নেক্সট জেনারেশনকেও আপনি মুসলিম হিসাবে কবুল করে নিন। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা, আয় আল্লাহ এমন একজন রাসূল প্রেরণ করুন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি আপনার কিতাবের আয়াতগুলো আবৃত্তি করে শোনাবেন, তিলাওয়াত করে শোনাবেন। উইল রিসাইট, আবৃত্তি করে শোনাবেন ফ্রম দ্য বুক, ফ্রম ডিভাইন বুক, আসমানি কিতাব থেকে, কোরআন থেকে তিনি তিলাওয়াত করে শোনাবেন। এর মানে হচ্ছে আপনি যদি কোরআন পড়েন, কোরআনের তিলাওয়াত করেন, তাহলে আপনার জন্য কমপক্ষে 10টা নেকি আছে না নাই? আর যারা কোরআন পড়বে, কোরআনের হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতবাসী হিসাবে কবুল করে নেবেন এবং এমন 10 জনের ব্যাপারে তার সুপারিশ কবুল করবেন যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়েছে। সম্মানিত অডিয়েন্স, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, এমন একজন রাসূল প্রেরণ করুন যিনি কোরআনে কারীমের তিলাওয়াত করে শোনাবেন, ওয়ায়ুযাক্কিহিম, কোরআনে কারীমের আবৃত্তি করে কিতাবের মেসেজ জাতির কাছে পৌঁছে দিয়ে, হি উইল পিউরিফাই দেম, জাতিকে পরিশুদ্ধ করবেন, বিশুদ্ধ করবেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, জাতিকে হিকমা শিখাবেন। উইল টিচ দেম, তাদেরকে হিকমা শিখাবেন, সায়েন্স, উইজডম, বুক, তিনি তাদেরকে কিতাব শিখাবেন, হিকমা শিখাবেন, সায়েন্স শিখাবেন। মুহতারাম হাজিরিন, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতীর্ণ করেছেন। এই কোরআন অবতীর্ণ করে সূরাতুল হিজরের 9 নম্বর আয়াত, পারা নাম্বার 14, পৃষ্ঠা নাম্বার 1, আল্লাহ বললেন, আমি এই কোরআন অবতীর্ণ করেছি, আমি এই কোরআন হেফাজত করব। জোরে বলি সুবহানাল্লাহ। কুরআনে কারীম সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত নাম্বার 103,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আমি আল্লাহ কোরআন দিয়েছি, তোমরা ঐক্যবদ্ধভাবে একই প্ল্যাটফর্মে এসে আমার আল কোরআনকে, আমার রজ্জুকে আঁকড়ে ধরবে, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হবে না। আমরা আল্লাহর বান্দা হিসাবে, রাসূলের উম্মাহ হিসাবে, একই আকাশের নিচে, একই জামিনের উপরে বসবাসকারী হিসাবে, একই কোরআনের অনুসারী হিসাবে ঐক্যবদ্ধভাবে একই প্ল্যাটফর্মে এসে আল্লাহর ইবাদত এবং বন্দিগি করতে রাজি আছি না নাই? সম্মানিত অডিয়েন্স, কুরআনে কারীম সূরাত মারিয়াম অধ্যায় 55 পারা নাম্বার 16 পৃষ্ঠা নাম্বার 5 প্রথম লাইন আল্লাহ রাব্বুল আলামিন বললেন খুদিল কিতাবা বিকুওয়া, বিহোল্ড দ্য বুক উইথ স্ট্রেংথ। অত্যন্ত শক্তভাবে তোমরা আল কোরআন আঁকড়ে ধরো। কোরআন আঁকড়ে ধরতে আমরা রাজি আছি না নাই? কোরআন পড়তে, শিখতে, কোরআনের গবেষণা করতে রাজি আছি না নাই? আল মাহির ফিল কোরআন কাল বারারাতিল কিরাম। বিশ্বনবী বললেন আল কোরআনে যারা এক্সপার্ট তারা কাল কিয়ামতের দিন সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজ্জের ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন 10ম হিজরির জিলহজ মাসের 9 তারিখ শুক্রবার আসরের সময় আরাফার ময়দানে লক্ষাধিক সাহাবায়ে কেরামকে সামনে রেখে একটি ভাষণ দিয়েছিলেন। আপনারা অনেকেই জানেন। সেই ভাষণে তিনি বললেন তারাক্তু ফিকুম আমরাইন, আই এম লিভিং ফর ইউর টু থিংস। আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, আল কোরআন এবং আমার সুন্নাহ। যতদিন তোমরা এই কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, কুরআনে কারীম সূরাতুল হাশর আয়াত নাম্বার 7 আল্লাহ রাব্বুল আলামিন বললেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তোমরা তা গ্রহণ করো, যা থেকে বারণ করেছেন তা থেকে বিরত থাকো। রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আমাদের আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার নিজের থেকে, নিজের বাবা মা সন্তান সন্ততি থেকে আমাকে বেশি ভালো না বাসবে। এর মানে রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে থাকা লাগবে। কুরআনে কারীম সূরাত আলে ইমরান অধ্যায় 3 আয়াত নাম্বার 31 আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আমাদের আইডল, আদর্শ যিনি, তিনি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লেনিন, স্টেলিন, আব্রাহাম লিঙ্কন, অমুক তমুক আমাদের আদর্শ হতে পারে না। আমাদের আদর্শ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ববিদ্যালয়ে আমি কুরআনে কারীমের উপর গবেষণা করলাম। কুরআনে কারীম সূরাতুল আহজাব অধ্যায় 33 পারা নাম্বার 21 পৃষ্ঠা নাম্বার 19 আয়াত নাম্বার 21 আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে তোমাদের জন্য আদর্শ, মডেল আর নমুনা। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল কোরআনে এই কথা আছে না নাই? ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। কুরআনে কারীম সূরাত আলে ইমরান অধ্যায় 3 আয়াত নাম্বার 19 খুলুন। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণ দিলেন। আয়াত অবতীর্ণ হলো যেটি আল কোরআনের সূরাতুল মায়েদা অধ্যায় 5 আয়াত নাম্বার 3 পারা নাম্বার 6 পৃষ্ঠা নাম্বার 6 এসেছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজ আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। এই আয়াত যখন অবতীর্ণ হলো সাহাবায়ে কেরাম সবাই খুশি। সবাই খুশি নাকি বেজার? সবাই খুশি। ইসলাম পরিপূর্ণ। সাইয়েদনা আবু বকর তিনি কান্নাকাটি করছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করছেন। তিনি ছিলেন প্রবীণ, তিনি ছিলেন মুরব্বী। মুরব্বীদের সমঝ বুঝ থাকে অন্যরকম। তিনি বুঝলেন ইসলাম যখন পরিপূর্ণ হয়ে গিয়েছে তখন তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে বিদায় নেবেন। তিনি কান্নাকাটি শুরু করে দিলেন। সম্মানিত উপস্থিতি, ইসলাম পরিপূর্ণ যেমন ব্যবস্থা,
এখানে কেমিস্ট্রি যেমন আছে, বায়োলজি যেমন আছে, বোটানি যেমন আছে, ফিজিক্স যেমন আছে, ম্যাথমেটিক্স যেমন আছে, অ্যানাটমি যেমন আছে, অ্যাস্ট্রোনমি যেমন আছে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে আপনার প্রত্যেকটা কাজ কর্ম কিভাবে করতে হবে সব কিছুই আল কোরআনে আছে। বলি সুবহানাল্লাহ। এমনকি আপনি টয়লেটে যাবেন, সেই টয়লেটের কথাও আল কোরআনে আছে। সূরাতুল মায়েদা অধ্যায় 5 আয়াত নাম্বার 6 গায়াত শব্দটা এসেছে। গায়াত মানে হচ্ছে টয়লেট, এর মানে হচ্ছে আপনি সেখানে কিভাবে যাবেন সুন্নাহ আছে না নাই? টয়লেটে যাব আমরা, সেখানে প্রবেশ করব, বাম পা দিয়ে প্রবেশ করব। মসজিদে আসব ডান পা দিয়ে নাকি বাম পা দিয়ে? বিশ্বনবীর সুন্নাহ ফলো করতে হবে। কাপড় পরিধান করব, ডান হাত আগে ঢোকাবো নাকি বাম হাত? হ্যাঁ, প্রত্যেকটা কাজ করা লাগবে কোরআন সুন্নাহর আলোকে। কোরআনে কারীম সূরা আলে ইমরান আয়াত নাম্বার 85, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া যে ব্যক্তি অন্য কোনো জীবন আদর্শ চিন্তা করতে চাইবে, গ্রহণ করতে চাইবে, সেটা আমার আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। এজন্য যদি আমরা বাঁচতে চাই, জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমাদেরকে কোরআন এবং সুন্নাহর অনুসরণ করা লাগবে। হজের গুরুত্ব উপলব্ধি করা লাগবে, যাকাত দেওয়া লাগবে, মানুষের সাথে সদাচরণ করা লাগবে, আত্মাকে পরিশুদ্ধ করা লাগবে, চরিত্রকে সংশোধন করা লাগবে, কুরবানির দিনে কুরবানি করা লাগবে। রাজি আছি না নাই? পরিশেষে সবার